কি খবর? মুরগি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ। বাহ, এটা আমাদের নতুন নতুন অতিথি, আর এটাও আমাদের নতুন অতিথি। সব বাজার থেকে কিনে কিনে নিয়ে আসছি আর বাড়িতে স্টক করে রাখছি। তো আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলে এনে স্বাগত। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর বাজার থেকে সুন্দর দেখুন মাছ, দেখো পাবদা মাছ। পাবদা মাছ। তো চলুন পাবদা মাছ দিয়ে কি রেসিপি হয়। আর ভাত হয়ে গেছে, আর ডাল ডালও হয়ে গেছে। আর হয়ে গেছে। আজকে তো আমি ডাল খাবো না, আজকে পাবদা মাছ এসেছে, আজকে পাবদা মাছের সুন্দর ঝোল খাবো। আর একেও কি চাল দাও। তার জন্য বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করি। পাবদা এখন মাছগুলোকে কেটে নেবো। আর সাইজটা এখন খুব সুন্দর সাইজ, মাছগুলো একদম বাজারে টাটকা উঠেছে। আর আমি কিন্তু ওখান থেকে 500 গ্রাম নিয়ে চলে এসেছি। আর একটা সাইজ ভালোই। ও মাছগুলোকে প্রথমে আমি কেটে নিই। এই যে এই দেখো, আর আছে আমার জোর নাই, দাড়িগুলোকে সেভিং করে নিই। ব্যাস এই যে। আর ঠিক আমি এটাকে এখান থেকে কেটে ভেতরের মশলাগুলোকে বার করে নেব। তো মাছের ডিম এসছে, হ্যাঁ। জিরে আর শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেব। আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর তুমি এবার নুনটা রেডি করো। আগুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা নিয়ে এসো। এই তো নিয়ে এসেছি। কড়াইটা বসাও, বসাও। মশলা হয়ে গেছে, ঠিক আছে। পাবদা মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ একসঙ্গে মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি লবণ, হলুদ, মাছটাকে সুন্দরভাবে মিশ্রণ করে নেব। কড়াই তেল দাও। ঠিক আছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম তেল গরম হলে আমি এখান থেকে ডাইরেক্টলি একদম কড়াইয়ে মাছগুলোকে আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো সাবধানে ভাজবেন, মাছগুলো ফুটে। মাছগুলোকে ঠিক এরকম ঢাকা দেওয়া অস্ত্র নিয়ে ভাজবেন। মাছ নাড়া দাও, হ্যাঁ। বাস 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 বাস, তাহলে কিন্তু ফুটবে। একটু ঢাকা দিয়ে তোমরা কিন্তু মাছটাকে সাবধানে ভাজবেন, তাহলে খুবই সমস্যা। সুন্দর ভেজে নিয়েছি, এখন আবার তুলে নেব। হালকা কড়া ভাজা, কারণ পাবদা মাছ বেশি কড়া ভাজতে নেই। এক খোলা ভেজে নিয়েছি, আর এক খোলা ভেজে নেবো, কারণ 3 পিস করে আমি ভাজছি। ঢাকা দিয়ে দাও। এবার কিন্তু ঢাকা দিয়ে কিছু করে রাখতে হবে। মা পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এই তো, তুমি টমেটোগুলো কেটে নাও তাড়াতাড়ি। এই তো কেটে নিচ্ছি। ফোড়ন দেবো। ফোড়ন নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেবো। কারণ এখন দেবো আদা বাটা, আদাটা ফুটবে কিন্তু। তারই পাশাপাশি লঙ্কা আর জিরে, কেটে রাখা টমেটোগুলো এটাও ধরো। মশলা সুন্দর কষানো হয়ে গেছে আর সুন্দর গ্রেভি হয়ে গেছে। এখন আমি লবণ ও হলুদ অ্যাড করব।
তার পরিমাণ মতো কিন্তু আমি হলুদ দিচ্ছি, কারণ মাছটা হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, লবণ দিয়েছি আর একটু পরিমাণে হলুদ। কাঁচা লঙ্কাও দিয়ে দাও। যেহেতু ঝাল ঝাল একটু না হলে জমবে না, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। এবার ঝোল ফুটলেই মাছ। ঝোল সুন্দর ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। বাস, একটা মাছ ঝোলে পড়ে গিয়েছে, একদম তেল ঝাল, আর কালারটা কি এসছে পুরো লাল ঝোল। ও ঝাল ঝালে আজকে হবে। পাবদা মাছের ঝোল রেডি, এখন আমি নামিয়ে নেব। পাবদা মাছের আমাদের তেল ঝাল রেডি, এখন কিন্তু সবাইকে আমি সার্ভ করে দেবো। প্রথমে মাকে। ও বাপরে গরম কি মা! এখনই একা থেকে নামিয়ে দিয়েছি তো গরম তো হবে রে বাবা, আর গরম না হলে ভালো, সেটা অবশ্যই। গরম না হলে ভালো লাগে না। তারপরে আমার পালা, আমি একটা ছোটো ছোটো নিয়েছি। কেন ছোট নিচ্ছি, আরও তো আছে বড় মাছ না। বাস্ট, এবার নাও, তুমি তোমার নিজের মতনই নাও। নিজের মতো? হ্যাঁ, নিজের মতন। আমি সব থেকে বড়। আচ্ছা নাও, বড় নাও। বাস, যা ঝোল লাগবে নাও। বাস আমি বেশি ঝোল নিই। বাস, হয়েছে? হ্যাঁ। আচ্ছা তাহলে চলো শুরু করি নাকি? আর 3 পিস রইল, এটা আরো মানে কি লোকজন আছে। হ্যাঁ। শুরু করো মা। পাবদা মাছ, এই তো আমি শুরু করে দিয়েছি একদম। পাবদা মাছ কাটা আছে কি নাই? আছে রয়েছে। রয়েছে? হ্যাঁ। কম। আমি কিন্তু শুরু করি প্রথমেই। টমেটোটা এত একটু টক আর ঝালও কিন্তু হয়েছে, সলিড। সেই রান্না হয়েছে, এই রান্না হয়েছে না? একদম। আর সত্যি কি বলুন, পাবদা মাছ খুবই মানে সুস্বাদু মাছ আর খুবই পুষ্টিকর মাছ। কি একদম। একদিন না পাবদা মাছের চপ বানাবো, চপ? ভালো হবে না? হ্যাঁ, হ্যাঁ ভালো। খুব ভালো হবে। মাছের চপ খেয়েছো? না। খাও নাই? না। এবার আমি সেদিন খেয়েছি খাবে। কিন্তু কিন্তু পাবদা মাছের না। না, পাগদা মাছে খেয়েছি। খেয়েছো? আচ্ছা, তাহলে দিন আমরা বানাবো। যেমনি পাবদা তেমনি ঝোল, আর আগেই বলেছিলাম ঝালও দিয়েছি একদম। আর সত্যি মাছ দেখুন, এই দেখুন মাছটা কত সুন্দর মাছ। একদম কাটা নেই। খাও মাছটা খাও মা। তাহলে কেমন লাগলো বলো রান্নাটা? খুব ভালো হয়েছে বাবা। এই একদম। শীতের সময় না এইরকম রান্না খাওয়াটাই ভালো। একদম। মানে ঠান্ডাটা মানে লাগবে না, ঠান্ডা লাগবে না, আর হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা লাগলেও মানে ছেড়ে যাবে। একদম পুরো নিরামিষ রান্না, এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন অ্যাড করে নাই, একদম সিম্পল রান্না, খুব সুন্দর রান্না। একবার হলে বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না, কারণ ক্যামেরাম্যানকে খেতে হবে। আজকের ভিডিও এই অবধি, দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে।